সম্বন্ধটা কেমন খুব সুন্দর উদাহরণ দিয়ে এই ভজনের মধ্যে লিখেছেন। প্রভু জি हे प्रभु जी तुम्हें हले मूल्यवान चंदन और आमी हलाम मूल्यहीन जल कि गो मायरा चंदनेर कत दाम जलेर दाम आछे नदीते गेलेई ढालाओ जल समुद्रे तो आरो जल किन्तु चंदनेर कत दाम कदिन आगे जानेन तो दक्षिण भारते गेछिलाम যেখানে চন্দনের জঙ্গল এইটুকু একটা চন্দন গভর্নমেন্ট সিল দেওয়া চন্দন অরিজিনাল চন্দন তো আমাদের এদিকে পাওয়া যায় না তাই সেই এইটুকু চন্দন 700 টাকা দাম 700 টাকা দাম তাহলে চন্দনের কত দাম কিন্তু জলের দাম আছে নদীতে গেলেই ঢালাও জল তাহলে চন্দন কত দাম কিন্তু জলের দাম নেই কিন্তু চন্দনের যতই দাম হোক না কেন ওই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে हे प्रभु जी तुम हले मूल्यवान चंदन और आमी हलाम मूल्यहीन जल किन्तु प्रभु तुम्हारे आमादे जखन मिलन हय भक्त भगवानेर जखन मिलन हय तखनी भगवानेर महिमा बेरिये आसे ताई तो बोलछे प्रभु जी तुम चंदन तुम घन बन हम मुरारे तुम घन बन हम मुरा तुम घन बन प्रभु जी तुम्हें हले घन जंगल और आमी हलाम सेई घन जंगलेर मयूर घन जंगलेर मयूर जखन पेखम तुले नृत्य करे कत सुंदर शोभा हय जैसे चितवन चंद्र चकोरा जैसे जैसे चितवन चंद्र चकोरा प्रभु जी
হে প্রভুজি, তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তোর কত দাম? সুতোর দাম আছে? এক টুকরো সুতো চাইতে গেলে যে কোনো মা দিয়ে দেবে, কিন্তু যেই মা মুক্তোর আংটি পরে আছে তার কাছে মুক্তোটা চাইতে গেলে দেবে? দেবে না। তাহলে মুক্তোর কত দাম? সুতোর দাম নেই, কিন্তু মুক্তোর যতই দাম হোক, ওই মূল্যবান মুক্তগুলোই যখন মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই একটা মুক্তের মালা তৈরি হয়। তাহলে তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো, কিন্তু তোমাতে আমাতে তুমি যে পরিপূর্ণ। আহা, তুমি মোতে हम धागा धागा धागा, मोते हम धागा, मोते हम धागा रे। जैसे सोने में मिलन सुहागा, जैसे सोने में मिलन सुहागा। সোনা আর সোহাগা, সোনার কত দাম? সোহাগার দাম নাই, কিন্তু সোনা দিয়ে শুধু সোনা দিয়ে গয়না তৈরি হয় না, সোনা সোহাগা মিলেমিশে অলংকার তৈরি হয়। তাহলে তোমাতে আমাদের মিলেমিশেই যে মহিমা বিকশিত হয়। जैसे सोने में मिलत सुहागा, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। तुम स्वामी हम दासारे, तुम स्वामी हम दासारे, हम दासा दासा दासा, तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा हम दासा हम दासा हम दासा हम दासा, तुम स्वामी हम दासा रे, तुम स्वामी हम दासा। ऐसी भक्ति कर दासा, ऐसी भक्ति कर दासा। এই যে এত সুন্দর ভজনটি, ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন এত সুন্দর উদাহরণ দিয়ে যিনি লিখেছেন, ऐसी भक्ति करे রুই দাসা। যিনি ভজনটা লিখেছেন তার নাম হচ্ছে রুই দাস। আসলে রুই দাস তার নাম নয়, বাঙালিরা বলে রুই দাস, বাঙালিরা বলে রুই দাস। হ্যাঁ, রুই দাস তার নাম নয়, তার নাম হচ্ছে রবি দাস। রবি দাস, তা দেখবে হিন্দিতে বটা একটু উচ্চারণ হয়, রবি দাস রবি দাস রবি দাস, তার থেকে হচ্ছে রই দাস, আবার বাঙালিরা রয় হর্ষ লাগিয়ে দিয়েছে রুই দাস। তা এই রুই দাস বা রবি দাস এত বড় ভক্ত ছিল বাবা, মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করত, কিন্তু রামের ভক্ত। একদিন কি একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই সেই রবি দাসের কাছে এসে বলছে, মুচির ছেলে, তোর লজ্জা লাগে না? মুচির ছেলে হয়ে তুই রামের সেবা করছিস? রবিদাস বলছে, ঠাকুর মশাই আপনি ব্রাহ্মণ আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ, এই দেখ আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে আছে। ঠাকুর মশাই শুধু এইটুকু পার্থক্য, আপনার গলায় পইতে আছে আমার গলায় হ্যাঁ আমার পইতে আছে মানে আমার পুজো করার অধিকার আছে, তোর গলায় যদি একটা পইতে থাকতো তুইও পুজো করতে পারতি। তখন রবিদাস বলছে, ঠাকুর মশাই যদি পার্থক্য শুধু পইতের হয় তাহলে আপনার পইতেটা আছে বাইরে, কিন্তু আমার পইতেটা আছে ভিতরে। যত
বলতে বলতে যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল না, ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পইতে বার করে দেখিয়েছিল। নিজের বুকের চামড়া কেটে তার ভিতর থেকে বইতে বার করে দেখালো। যখনই বুকের চামড়া কেটে বইতে বার করলো, সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রবিদাসের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। রবিদাস, তুমি এত বড় ভক্ত আমি চিনতে পারি নাই, রবিদাস তুমি আমাকে ক্ষমা করো। সেই দিন থেকে ওই ব্রাহ্মণ ঠাকুর মশাইও রবিদাসের শরণাপন্ন হয়েছিল। এত বড় ভক্ত ছিলেন রবিদাস, তিনি লিখেছেন এত সুন্দর ভজন। ऐसी भक्ति करे रविदास, ऐसी भक्ति करे रविदास। प्रभु जी तुम चंदन ভক্তের কথা ভক্তের ভজনের মধ্যে দিয়ে আস্বাদন করলাম। এবার চলুন আমরা সেই মাধবেন্দ্র পুরীর জীবন কথা আস্বাদন করি। তা বাবা, আমাদের বাংলায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। তা যিনি কৃপা করে বাংলার ঘরে ঘরে বৈষ্ণব সাধনা এনেছিলেন সেই মাধবেন্দ্র পুরীর, এই মাধবেন্দ্র পুরীর জীবন কথা মহাপ্রভু শুনেছিলেন নিত্যানন্দের মুখে। ওই যে বললাম না, নিত্যানন্দের কৃপা ছাড়া হবে না, কারণ মহাপ্রভু তো নিত্যানন্দের কৃপা ছাড়া পাননি কৃপা। কারণ হরষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রয়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। শুধু তাই নয়, শুনো শুনো হে রাঘব, তোমায় গোপ্য কই, গোপ্য মানে গোপন কথা, তোমায় গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। নিত্যানন্দ ছাড়া আমার আর কোনো দ্বিতীয় নাই। তা দেখুন, এই নিত্যানন্দের মুখে মহাপ্রভু কিন্তু এই মাধবেন্দ্র পুরীর জীবন কথা শুনেছিলেন। তা সেই নিত্যানন্দের মুখে আমরাও তার জীবন কথা আস্বাদন করব। তা কখন শুনেছিলেন না, যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন ওই পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে, সন্ন্যাস লইয়া
করতে মহাপ্রভু চলেছেন হরিধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। संगीत तरलो मुदाधीरिनारिदल कमल स्वादन धूप रमा शंभु ब्रह्मावरपति गणेशार्चित पद नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते नाचिते आइला रे मुना ग्रामेते नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते পাপে আর ডুবে থাকিস না রে, না মেতে আই না মেতে, সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, রাজনৈতিক কুটকচালিতে না মেতে, এই হরি না মেতে আয়। প্রভু বলে আয় না মেতে, না মেতে না মেতে আয় না মেতে, ওরে থাকিস না রে পাপেতে। ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে পুরীধামে যখন যাচ্ছেন, এলেন কোথায় না রেমুনা গ্রামে। রেমুনা গ্রামে এসে গোপীনাথের মন্দিরের সামনে দাঁড়িয়েছেন। আর গোপীনাথকে দর্শন করে মহাপ্রভু, গোপীনাথ হেরি প্রভুর প্রেম ভারি ঝরে।
দিনে যে বিরহ কথা বলেছে, সেই বিরহের কথা বলে কাঁদছেন। আরে কেঁদে কেঁদে বলেছেন, হে দীনদয়াল রুদ্রনাথ, হে মথুরানাথ, কথা বলিয়া সেই মন। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। ওই দিন বলে ওই দিন বলে আর বলিতে বলিতে মায়ে প্রেময় সুধা, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী তিনি ছিলেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার কিন্তু ঘটনা নয়। হ্যাঁ, উড়িষ্যার রেমুনা গ্রাম, সেখানে দাঁড়িয়ে যখন মহাপ্রভু গোপীনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেব আমক কহিଥିଲେ এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থায়। মানে তিনি বলছেন নিজের ভাষায়, আমার বাবা আমাকে বলেছিলেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিଥିଲେ সেই রাধারানী, তাঙ্কু কৃপারু স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বর্ণে। এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন, এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন। যেটা উড়িয়ায় বললাম এটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছিলেন মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জন। এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে আপনা আপনি বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তার হৃদয় থেকে এই শ্লোকটি বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই যে বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা নিতাই, দাদা নিতাই মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল। দাদা, যে শ্লোক আমার অজান্তেই আমার হৃদয় থেকে আজকে আপনা আপনি বেরিয়ে এলো গোপীনাথকে দর্শন করে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা, দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব মানে গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব ছিলেন শ্রীমতেশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? দাদা, এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? তুমি তো সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো, তুমি আমাকে কৃপা করে বলো। কারণ নিত্যানন্দ প্রভু, আজকে নিত্যানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কারণ নিত্যানন্দ টানা 20 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন। আপনারা তো সবাই জানেন, সেই ছোট্টবেলায় তিনি সন্ন্যাসী হয়ে চলে গেছেন। ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গিয়ে টানা 20 বছর ভারতবর্ষে একেবারে আনাচে কানাচে ঘুরেছেন। মানে নিত্যানন্দের মতো এত পর্যটন কেউ করেন। আজকে নিত্যানন্দকে জিজ্ঞাসা করছে, দাদা তুমি তো সকল মন্দিরের সব কাহিনী জানো, আমাকে তুমি কৃপা করে একটু বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। মাধবেন্দ্রপুরী কৃপা করে নিয়ে এসেছিলেন। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। মহাপ্রভু বসেছেন ভক্তদের নিয়ে, আর আজকে নিত্যানন্দ প্রভু বলছেন, শোনো, শ্রীহট্ট যে আছে
পূর্ণি পাট গ্রাম শ্রীহট্ট জেলায় আছে পূর্ণি পাট কি অপূর্ব শোভার গ্রামের অতি মনোরম কি অপরূপ শোভা গ্রামে অতি মনোরম গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ ফলে ফুলে পরিপূর্ণ ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ ভক্তের ফলে ফুলে পরিপূর্ণ সেই গ্রামে বাস করে শয়নয়াচার্য বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণবয়াচার্য শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় বাবা? শ্রীহট্ট জেলায়। আপনারা বলবেন শ্রীহট্ট জেলাটা কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে। আগে তো আর বাংলাদেশ ভারত পাকিস্তান আলাদা বলে কিছু ছিল না, পুরোটাই ভারতীয় ভূখণ্ড। পরে দুর্ভাগ্যজনক ভাগাভাগির ফলে বাংলাদেশ পাকিস্তানের নামগুলো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু পুরোটাই আমাদের বাংলা। তা সেই শ্রীহট্ট জেলায়, যার ডাকনাম হচ্ছে সিলেট, ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরে, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরে। আরে নর নারী দেখতে আইলাই অতি তারা করে, ওদিকে ওদিকে দেখবে চলো কত সুন্দর একটা ছেলে হয়েছে জানো। শয়নাচার্য বুঝলে চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, চারটা বেদ একদম জলের মতো মুখস্থ। এত বড় পণ্ডিত ব্রাহ্মণ, তার ঘরে যখন ছেলে হয়েছে, যেমন তেমন ছেলে তো হয়নি গো, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো মাধবকে দেখে আসি। চলো, মাধবকে দেখার জন্য সবাই ছুটে এসেছে। আর দেখে কত আনন্দ। দেখো দেখো খুব সুন্দর ছেলে গো, কি সুন্দর ছেলে হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী। আরে বাহু তুলে হরি বল বলি ভক্ত সবাই হরি হরি বলে, হরি হরি বলে।
প্রশ্নটা দেখুন। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আর কিছু মনে করবেন না বাবা, আজকালকার দিনে এখন আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নেবে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো, লারে লাপে এক ধার থেকে চালিয়ে দিল হাঙ্গামা। আর যদি বাংলা গান চালায় বলে লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, কিন্তু হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান হয়, কি গান চালায় আপনাদের পূর্ব মেদিনীপুরে, কি চালায় গো? হ্যাঁ, বাংলা গান চালাই নাকি? গান যা চালাবে চলবে চলবে, মেদিনীপুরে ডিজে 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 গান যা হচ্ছে হোক, ওসব শুনে লাভ নেই। আপনাদের এদিকে দেখেছি বাবা, যার ডিজের ধুম, ওই এত বড় বড় বক্সটা কি, মানে আমাদের এদিকে কিন্তু এগুলো হয় না। যদিও হিন্দি গানে নাচতে পারে, কিন্তু এই এত বক্স আর তার সামনে গেলে মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে গাড়ির ভিতরে বসে থাকলে মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। তা এইসব বাজাচ্ছে হাঙ্গামা, ডিজে বাজাচ্ছে বাচ্চার জন্মদিনে। তাহলে বলো ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে ভক্ত কেন করে তুলবে? সন্তানদের কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করো। জানবে যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতা মাতাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদের অসম্মান করেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে কটু কথা বলবে, অসম্মান করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোট্টবেলা থেকে হওয়া দরকার, বড় হয়ে গেলে আর সামলাতে পারবেন না। ছোট্টবেলা থেকে ঘরের পরিবেশটা একটু ভালোভাবে তৈরি করুন, যাতে সন্তানরা একটু ভক্তি মার্গে থাকে। একটু কীর্তনের আসরে তাদের নিয়ে আসুন। কেন কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো? নাকি ভাগবত পাঠে বলা হয় না রামায়ণে বলা হয় যে চুরি ডাকাতি করা ভালো? দুটো ভালো কথাই তো বলা হয়। এগুলো কানে গেলে, বাড়িতে বসে থাকলে তো মোবাইল নিয়েই বসে থাকে, ভালো কথা কানে গেলে জীবনে একটু উন্নতি করতে পারবে। কারণ নৈতিক শিক্ষার আমাদের সমাজে বড় অভাব। এখন আমরা পুঁথিগতভাবে শিক্ষিত হয়েছি, তাই না? কিন্তু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই, মানে পড়াশোনা করে শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় তার কোনো মানে ওটা কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত বড় শিক্ষিত মানুষদের সঙ্গেও আমাদের পরিচয় হয়তো বিভিন্ন জায়গায় আপনাদের কৃপায় যেতে হয়। কত বড় বড় মানুষ, কত শিক্ষিত মানুষ, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাড়িতে 2-3টে বিদেশি কুকুর পোষা থাকে, তাদের জন্য দামি দামি খাবার আসে, কিন্তু বাবা মাকে খেতে দিতে পারে না। তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয়, তাহলে সেই শিক্ষার কি কোনো দাম আছে? তাহলে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষাটার আমাদের সমাজে বড় অভাব। তাই আমাদের সমাজে নানান কুকর্ম চারিদিকে, মোবাইল খুললেই, নিউজ পেপার এখন যারা পড়েন দেখবেন, মোবাইল খুললেই দেখতে পাবেন এত কুকর্মে আমাদের সমাজটা ভরে গেছে, কারণ নৈতিক শিক্ষাটার বড় অভাব। তাহলে এই নৈতিক শিক্ষাটা তাদের একটু দিতে হবে ছোট্টবেলা থেকে। একটু যদি ভক্তিটা তাদের হৃদয়ের মধ্যে থাকে না, তাদের কোনো খারাপ কাজ করতে গেলে তারা 10 বার ভাববে। তাই একটু তাদেরকে কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুইজনে মিলে বসে বসে আজকে মাধবকে কোলে করে নিয়ে কেমন হরিনাম গাইছে, মাধবেন্দ্রের জন্মকালে হরিনাম গাইছে, মাধবেন্দ্রের জন্মকালে হরিনাম গাইছে। ওই শয়নাচার্যের মাধবী দেবীর হরি মাধব বড় হয়ে উঠল বাল্যকাল। শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4টি বেদ ছিল মুখস্থ। তাই মাধবকে আর অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা, দেখুন সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আমার বাবা ছাত্র পড়ানোর জন্য এই বাংলায় এসেছিল জানিস, কিন্তু এই বাংলায় এসে যে আমরা
হয়ে গেলাম রে। এখানকার লোকেদের হরি ভক্তি বলতে আমরা কিছুই দেখি না। এরা শুধু জাঁক জমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলে দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোট্টবেলা থেকে যে আমরা দেখে এসেছি দক্ষিণ ভারতে, তার বিন্দু মাত্র বাংলার ঘরে দেখি না। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিন বলল, ওরে মাধব, আমি যদি বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। যদিও সংসারে কোনোদিন কোনো টান ছিল না মাধবের, কিন্তু পিতার আদেশ পালন করার জন্য বিবাহ করলে। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল। বৎসরের মধ্যে এক পুত্র জন্ম দিল, এক পুত্র জন্ম দিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল, বিয়োগ হইল। ঠাকুর, তুমি কি করলে? ঠাকুর, তুমি কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছেলেটার নাম রাখলাম গোপাল। মাগো, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম তো ভগবানের নাম কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, এই যে করতাল বাজাচ্ছে। তোমার নাম কি গো? যশোদানন্দন। যশোদানন্দন ভগবানের নাম। কেন রাখতো না? দেখো মা, এই সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি সন্তানদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়েছে। কোনো কোনো দিন এমন হয় কাজের চাপে আমরা সারাদিন ভগবানকে ডাকতেই পারি না, কিন্তু যদি ছেলে পেলেদের তো ডাকতেই হয় প্রতিদিনই। তা যদি ভগবানের নামের নাম হয়, সারাদিনে ভগবানকেও কতবার ডাকা হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। যদি কেউ পাপাই তাপাই থাকেন কিনা আমার কথা কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, শান্তু নামটু কালটু কত কি আছে। তা এই শান্তু নামটু কালটু নামে তো কোনো মানে হয় না। মানে নাম রাখলে নামের তো একটা মানে থাকা দরকার। কিছু মনে করবেন না যদি কারোর নাম হয়ে থাকে, আর কিছু মনে করবেন না। যে এই যে দেখুন, নাম রেখেছে মানেই বোঝেন না। নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে। কি গো, ছেলে পেলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপ আয়, মানে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, যত তাপ আছে সবার ঘরে এসে ঢোক। ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পেলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তো ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। এখন আমি কি করব ঠাকুর? এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব, তুমি বলে দাও। দয়া করো সংসার
মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি এই সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। এই সংসারে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি মা গো, কিন্তু আমাদের এই মনটাই যে আমরা ভগবানকে দিতে পারি না। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন 2 তলা হয়ে যায়, আমার যেন মেয়ের বিয়ে হয়ে যায়, ছেলের চাকরি হয়ে যায়। কত আশা নিয়ে আমরা ভগবানকে ডাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন বাবা, যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। আর 1 ভাঁড় মিষ্টি এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কি, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখি করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টি দেয়, বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, তোমরা আমাকে কিছু দেবে। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মাগো, ভগবান ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। সেই ভক্তিটুকু আমরা ভগবানকে দিতে পারি না। তাই মাধবেন্দ্র মনে মনে চিন্তা করলো, এই সংসারে থাকলে পরে এই সংসারের জ্বালা যন্ত্রণায় আমি তো ভগবানকে আমার মন প্রাণ দিতে পারবো না। তবে আমি সংসারে আর থাকবো না, আমি সংসার পরিত্যাগ করে চলে যাব। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি ওই বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন আর গঙ্গায় স্নান করছেন। বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। Be
সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে সকালে ডাকি হে তোমারে সন্ধ্যা 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 সকালে ডাকি হে তোমারে। দেখুন আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। সন্ধ্যায় যখন ভগবানকে ডাকবো সন্ধ্যার রাগে, আর সকালে যখন ভগবানকে ডাকবো সকালের রাগে। সন্ধ্যা বলছি, সন্ধ্যার রাগ ইমন আলাপ হচ্ছে। সন্ধ্যা 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 কালে সন্ধ্যা সন্ধ্যা সকাল ডাকি হে তোমারে ডাকি আমি তোমায় বেদনা হাই হরিও শ্রী মুরারি নম নমো প্রভু নম তাহলে সন্ধ্যা যখন বললাম সন্ধ্যার আগে, এবার সকালে ডাকবো সকালের আগে। সকালে 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 সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে ডাকি আমি তোমায় বেদনা হারি হরি নম নমো প্রভু নম নমো গোপীনা গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছে এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। বেদনা হারি জয় কৃষ্ণ মুরারি বলতে বলতে চোখের জলে অঙ্গ ভেসে যাচ্ছে। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্ব অঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণ তলে লুটিয়ে পড়েছে গুরুদেব। গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব।
তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি তো আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর আমার কিছু নাই। জানো তো, আমাকে সংসারই করেছিলেন আমার পিতা শয়নাচার্য জোর করে। সংসারে যে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, তো এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বললেন, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, আপনার চোখে যে জল আমি দেখেছি, ওই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে? আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে? আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এবার ছুটে যাচ্ছেন সেই দক্ষিণ ভারতে। নবদ্বীপ থেকে ছুটতে ছুটতে যাচ্ছেন দক্ষিণ ভারতে। সখী সে হরি কেমন চোখে আনে এত জল, সুখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সুখী সে হরি কেমন। পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে, সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল, সুখী শহরী কেমন। তার কি নামে ডাকিলিয়া সে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। এই গানটা যিনি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ভাবতে পারছেন একজন মুসলমান হয়ে এত সুন্দর গানের কথা, গানের সুর, এগুলো আমাদের বাংলায় সম্ভব হয়েছে চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে। একজন মুসলমান হয়ে কত সুন্দর গান রচনা করেছেন। তারে কি নামে ডাকিলিয়া সে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, কি নামে ডাকিলিয়া সে। মাগরে গরে সরে নিসন বানি সরে রে সসনি নি ধাগা বাবা গগরে রে বাবা 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 রে বাবা গরে রে বাবা গরে গসরে গসা রে রে মামা বাবা নি নি সনি রে রে মামা বাবা নি নি
সখী শিহরি কেমন বল সখী শিহরি কেমন যেই না দক্ষিণ ভারতে ছুটে এসেছেন আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন। এতদিন নাম ছিল মাধবেন্দ্র আচার্য, সন্ন্যাস নিয়ে নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। যাও মাধব, তোমার পথ বৃন্দাবন, তুমি বৃন্দাবনের পথে ছুটে যাও। গুরুচরণে প্রণাম করে ছুটতে ছুটতে যাচ্ছেন বৃন্দাবনে। এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হবে, এতদিনে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আমি হরি বলবো, রাধা মদন মোহন ফিরব। আমি হরি বলবো, রাধা মদন মোহন দেব গো, আমি হরি বলবো। আমি ব্রজের পথে চলবো গো, আমি ব্রজের পথে চলব গো, আমি ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন দেব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। যাব গো তাদের চরণে মধুর মধুর বাজবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন দেব গো, আমি হরি বলবো। এ দেহ অন্তিম কালে রাখবো সৃজনার জলে। এই দেহ রাখবো সৃজন
যেই না বৃন্দাবনে ছুটে এসেছেন রাধা মদন মোহন মন্দিরে প্রণাম করছেন আর প্রণাম